শোনো, নেক্সট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমরা ঢাকার বাইরে যাব। স্যাটারডেতে ঢাকার বাইরে? তোমার না অফিস খোলা? তো কি হয়েছে, ছুটি নেব। কোথায় যাব? সুন্দরবন অথবা কুয়াকাটা। খুব ভালো হবে। তাই? দুটোই খুব সুন্দর জায়গা। তুমি গিয়েছিলে নাকি আগে কখনো? কুয়াকাটায় গিয়েছি, সুন্দরবনে যাইনি। সাইফ, আমার প্রচন্ড অশান্তি হচ্ছে, তুমি বুঝতে পারছো? কেন? অশান্তি হওয়ার কি আছে? আমি তো তোমার সঙ্গে এমন কোনো আচরণ করছি না যে তুমি এটা বলতে পারো। করছো না? তোমার এই স্বাভাবিক আচরণগুলোই আমার কাছে অস্বাভাবিক লাগছে। তা আমি কি করতে পারি? আমার স্বাভাবিক আচরণ তোমার কাছে অস্বাভাবিক লাগছে, তা সমস্যাটা কি আমার না তোমার? আমার। তাহলে তাহলে আমাকে একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও। দেখাও। তাছাড়া তোমার ফ্যামিলিতে যেহেতু মেন্টাল পেশেন্ট রয়েছে, সেহেতু তোমাকে খুব স্বাভাবিক বা সুস্থ ভাবার কোনো কারণ নেই। কি দেখছো তুমি? তোমাকে। দাদা ভাই, তুমি কি বেরোচ্ছ? হ্যাঁ। কি অবস্থা বলো তো? ভালো না, মনে হয় ভূমির সংসারটা বোধহয় ভেঙে যাবে। তুমি চিন্তা করো না, আমি ওদের আবার বিয়ে দেব। প্লিজ আর না, এই দায়িত্ব আর তোমাকে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম না, কিন্তু দাদা ভাই আমার টাকা দরকার। একটা জমি কিনবো, বায়না করেছি, এখন বাদ বাকি টাকা দিতে হবে। আমি তো বলেছি তোমার টাকা দিয়ে দেবো আমি। কিন্তু তুমি যখন দেবে তখন তো আমার টাকার প্রয়োজন ফুরিয়ে যাবে, আমার এখন টাকা দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি পরশুদিন এসো, আমি একটু বাইরে যাচ্ছি, হয়তো একটা ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, আমি পরশুদিন আসবো। তোমার ভাবি রান্না করে আছে, দেখা করে যাবো। হ্যালো, জি বলুন। কেমন আছেন? ভালো, আপনি? আছি, আপনার বদলতে ঝামেলা নিয়ে আছি। আমি মানছি আমি একটা অন্যায় করেছি, কিন্তু দেখুন আমি আমার ভাইয়ের মেয়ে বলে বলছি না, ওরা সত্যি খুব খুব লক্ষ্মী। দেখা যাক কি হয়। আপনি একটু বুঝিয়ে বললেই তো হয়ে যায়। হয় না, সংসার তো আর আমি করব না, তাই না? আসেন বাসায় একদিন। আপনার বাসায় তো আর ইনভাইট করলেন না। আপনি আসুন না আমাদের বাড়িতে। তাই? হ্যাঁ, কি খাওয়াবেন? যা খেতে চান সাথে করে নিয়ে আসবেন, আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব, কোনো চার্জ নিব না। খাবার নিয়ে আসতে হবে কেন? আমি নিজেও তো হোটেল থেকে কিনে খাচ্ছি, বুয়া ছুটিতে তো। রান্না করার অভ্যাস নেই একেবারে? না, তা আছে, কিন্তু ইচ্ছে করে না। আপনার হাজবেন্ড দেশে থাকে না, কত সুবিধা আপনার। হ্যাঁ, সুবিধাই তো। এই যে এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, ও থাকলে কি কথা বলতে পারতাম? কারোর সাথে কথা বলি, সেটাও তার পছন্দ না। সুন্দর মানুষ তো আপনি, তাই হয়তো উনি এমন করেন। আর রোজই বাইরে কি করে বেড়াচ্ছে সেটাকে আমি দেখছি। তা ঠিক, তো ওই আজ দুপুরে চলে আসুন, একসঙ্গে লাঞ্চ করি। আচ্ছা
দেখি আমি ফ্রি যদি থাকতে পারি তাহলে জানাবো। হুম, জানান, এক মিটিংয়ে সব মীমাংসা হয়ে যাবে। আচ্ছা।